গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। দেখি কোথায় যাওয়া যায়। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ধরার মহাদেব। তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার প্ল্যান ছিল আজকেই উত্তরবঙ্গ, কিন্তু এইরকম উত্তরবঙ্গের এরকম ভয়াবহ পরিস্থিতির জন্য আমি উত্তরবঙ্গের রাইড ক্যান্সেল করেছি। কিন্তু মেন কথা হলো, রাইড যখন ক্যান্সেল করেছি, এবার কোথাও যদি একটা না যাই মনটা ঠিক মানছে না। তো রাত্রিবেলা শোয়ার সময় অনেক ভাবনা চিন্তা করে তারপরে অনেক কিছু প্ল্যানিং করে তারপরে দেখলাম না, কোথাও একটা ঘুরে আসি। তাও কোথায় ঘুরতে যাওয়া যায়, তো সেটা নিয়েও অনেক ভাবনা চিন্তা। ম্যাপে দেখলাম যে কোথায় যাওয়া যায়, একটা দিনের ট্যুর করবো। কেননা এখন হঠাৎ করে বড় ট্যুরের প্ল্যান করা যায় না, কেননা উত্তর এবং নর্থ বেঙ্গলে আমার মোটামুটি 6-7 দিনের ট্যুরের প্ল্যান ছিল। তো এবার সেখান থেকে সেটা ক্যান্সেল করাতে এবার কোথায় যাব, এটাও মেন একটা প্রবলেম যে এরকম হট করে প্ল্যান করাটাও যায় না। প্ল্যানটা করলে অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু আছে, যে কোথাও যেতে গেলে একটা ভালো মতন প্ল্যান দরকার আছে অবশ্যই। আর তারপরে যেহেতু আমি সোলো রাইড করি, তো সেই কারণে দেখলাম কোথায় আর যাব, একটু মাইথন ড্যামই ঘুরে আসি। বেশি না, 200 কিলোমিটার, 210-15 কিলোমিটার একদিনের রাইডে হয়ে যাবে। আর দেখলাম খরচাও খুব একটা বেশি হবে না। মেন কথা, ছোট রাইড করলেও একটু কম খরচার মধ্যে দিয়েই আমি করতে চাই, যাতে একদিনের মধ্যে হয়ে যায়। বড় রাইড করলে তো অবশ্যই আমি চেষ্টা করি যে ওখানেও আমি খরচা কম করে একটু বড় রাইড করব, সব কিছুই প্ল্যান করে সেইভাবেই আমি চলি। এবার এইগুলো একদিনের রাইডে যদি বেশি খরচা হয়ে যায়, তো বড় রাইডের জন্য আর কি থাকবে। সেখানে এবার এই সময় বাইকটা নিয়ে যতটা এগিয়ে নিয়ে যায়, এবার একটুখানি যখন বেলা হয়ে যায় তখন একটু গরমেতে অসুবিধা হয় না যে তা নাই, কিন্তু নবদ্বীপের রোডে এই একটা সব থেকে বড় সমস্যার জিনিস হলো, কিছুটা অন্তরই বাম্পার, এত পরিমাণ অগুন্তি বাম্পার আছে, একটা হাই রোডের মতন সেখানে এইরকম অগুন্তি টাইপের বাম্পার দিয়ে সে যা তা অবস্থা করে রেখে দিয়েছে। এই যে এইটুকুনি আস্তেই মানে 500 মিটারও হলো না, তো 3টে বাম্পার পেয়ে গেল। 500 মিটার কি 150 মিটারের মধ্যে। এখানে আবার আর একখানা, 4টে। দেখো এই ছোট্ট ফগ লাইটের কত দূর পর্যন্ত আলো যাচ্ছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো
সকালবেলা হয়েছে, মানুষজন হাঁটতে বেরিয়েছে, ঠিক আছে। তো এইখানে গ্রামের দিকে মানুষজন জিম বলে কিছু অত কিছু বুঝবে না, ঠিক আছে। সকালবেলা হবে, মানুষজন জানে যে এই টাইমে তাড়াতাড়ি উঠবো, এখানে হাঁটতে হবে, শরীর সুস্থ থাকবে। আর এইসব মানুষগুলো সুস্থ থাকেও, ঠিক আছে। এখানে জিম করে না, অবশ্যই জিম করে, জিম আছে, সবই আছে, কিন্তু এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো সকালবেলা ভোরবেলাতে হাঁটাটা পছন্দ করে। তারা এইটা জানে যে ভোরবেলায় যদি হাঁটা হয় তো শরীরটা সুস্থ থাকে, ভালো থাকে। তো আগেকারের মানুষজন তাদের বুদ্ধি আছে, অনেকে বলে না যে বয়স হয়ে গেছে, বুদ্ধি কমে গেছে। তারা আগেকার মানুষজন, তারা বোঝে, তাদের অনেক কিছু ইয়ে আছে, তারা ওই সময়টা পার করে এসেছে, আমরা এখন যে সময়টা দিয়ে যাচ্ছি। এদিকে বর্ধমান, ভুল রাস্তায় ঢুকে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোনটা? চলো দুর্গাপুর। সামনে এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে একটা মন্দির, কিন্তু এটা প্যান্ডেল। ও